ফেসবুক বলো, ইউটিউব বলো বা টিকটক বলো, খুললেই শুধু দেখা যায় একটা আশ্চর্যজনক ঘটনা। আজকে আমরা বউ শাশুড়ি মিলে কী এমন অসাধ্য কাজকে সাধ্য করেই ছাড়লাম। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সরিষার তেল একটা ভাবি দিয়েছে আমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসে, তো বলেছিল যে একটু রোদে দিতে। তো আমি ভাবছিলাম যে সরিষার তেলটা রোদে দেই, আর এই সরিষার তেল রোদে দিয়েই কিন্তু আমার মাথায় এই আইডিয়াটা এসেছে। তো ফেসবুক আর ইউটিউব খুললে কি দেখা যাচ্ছে যে সবাই ছাদে, রাস্তায়, মাটিতে, খালে বিলে সব জায়গায় ডিম পোস্টটা করছে। তো আমার না সত্যি কথা ফানি হলেও মানে অবিশ্বাস্য, আমার কাছে শুধু মনে হয় যে আসলে কি এটা সম্ভব। আসলে দেখো, রাজশাহী বলো, রংপুর বলো, বরিশাল বলো, বগুড়া বলো, আমরা যারা বাংলাদেশে থাকি, বাট আমি কিন্তু ঢাকায় বসবাস করি, কিন্তু আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের ঢাকাতেও প্রচণ্ড পরিমাণে গরম। গ্রামে তো তাও প্রকৃতির ছায়া আছে, গাছ আছে, পালা আছে, আল্লাহর দেয়া বাতাস আছে। আর আমাদের ঢাকা শহরে শুধু আছে কি এসি আর হচ্ছে যে ফ্যানের বাতাস। তো আমি সেটাই ট্রাই করার জন্য এই প্রস্তুতি নিলাম। মানুষ ছাদে ডিম ভাজে, বুঝছেন, এই গরমে আমি বারান্দায় তেল দিয়ে রাখছি ডিম ভাজবো তাই। আমার শাশুড়ির কথা যে আজকে আসলেই দেখে ছাড়বো, তুমি ভাজবার আমি দেখবো যে আসলেই কি রোদের তাপে ডিম ভাজা সম্ভব। সো প্রায় আধা ঘন্টা তো হয়ে গিয়েছে। এখন আমি দেখবো আসলে তেলটা গরম হয়েছে কিনা, একটু টাচ করব। যথেষ্ট তাপ হয়েছে, বাট আরেকটু হোক। ফাইনালি অনেক সময় হয়ে গিয়েছে, তো ভাবলাম কোথায় যে রাখি আমার লবণটা আর হচ্ছে ডিমটা রেডি করি, কেননা এখন ফাইনালি ফ্রাই করার সময়। জীবনে প্রথম হয়তো কেউ বারান্দায় এভাবে রোদের তাপে ডিম ফ্রাই করবে। আই ডোন্ট নো যেটা হবে কিনা। এই যে একটু লবণ দিয়ে দিই, এখন ডিম তুমি হতেই থাকো। বাট এটা ছাদে হলে মনে হয় বেটার হতো, তারপরও দেখা যাক। ডিম পোস হাত দিও না তুমি, মা হবে তো, আল্লাহ ভরসা। হাস্যকর হাস্যকর। আল্লাহ, ডিমের যে কিছুই হয় না। আল্লাহ গো, ছাদ হলে মনে হয় হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট অনেক গরম হয়েছে তো বাবারে। এখন অপেক্ষা করব ডিম আসলে হয় কিনা। ও মাই গড, ও মাই গড, মা দেখেন, আমি গোসলে গিয়েছিলাম প্রায় দেয়ার আরও মানে আমার গোসলে যত সময় লেগেছে আধা ঘন্টা বা 1.5 ঘন্টা। আল্লাহ, এসে দেখি এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। বাট অনেক সময়ের বিষয় বন্ধুরা, এটা ছাদে করলে মনে হয় এত সময় লাগতো না। অলরেডি আমার 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে বারান্দা দেখে। সো হতে থাক, আমি তো খুব খুশি। মা, বিশ্বাস করছেন আপনি এবার? বলেন, বিশ্বাস হয়েছে এবার যে এত গরম পড়ছে? ঢাকাতেও অনেক গরম। সবাই বলে এখানে ওখানে সেখানে, ঢাকাতেও যে কি গরম দেখছেন মা। ফাইনালি আমার ডিম কিন্তু হয়ে গিয়েছে। এটার কুসুমটা দেখো কি অবস্থা। ও মাই গড গাইস, তোমরাও ট্রাই করতে পারো। ডিম ভাজার সাথে সাথে আরেকটা কিন্তু ভাইরাল, খুব ট্রেন্ডিং আমাদের বাংলাদেশে চলতেছে, যে বরফের ভর্তা। সো আমি একটু ফানি কিছু আনার জন্য অ্যাকচুয়ালি আমিও ট্রাই করছিলাম যে আসলেই কি সম্ভব এগুলো বরফের ভর্তা। তো আসলে অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমার আলু ভর্তা, ডিম ভর্তা, যে কোনো ভর্তা করা হয়, তো সেইখানে আমি অ্যাড করেছি একটু লেবুর কুচি, তারপর নিয়েছি তেঁতুল, তারপরে শুকনা মরিচ, তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল বরফের ভর্তা। আর অনেস্টলি আমার কাছে রিভিউ জানতে চাই
চাইলে। এটা একদম মানে ভর্তারই স্বাদ, বরঞ্চ আরও একটু বেশি টেস্টি লাগছিল, যার ফলে একটু চিনি দেওয়া হয়েছে, তারপর লেবুর টক আছে, তেঁতুলের টক আছে, আর ঠান্ডা ঠান্ডা এত মজা লাগছিল। অনেস্টলি আমি কি টেস্ট করে দেখেছি। সো আজকে তোমাদের সঙ্গে আমি একটু ফানি হলেও ভাইরাল যে চলতেছে আমাদের বাংলাদেশে, ফেসবুক বলো, টিকটক বা ইউটিউব, এই দুইটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এটা সত্যি 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 অনেক টেস্টি ছিল।